আপনারা জানেন ৩-৪ দিন আগে বারাসাত, যেখানকার আমি বারাসাত লোকসভার ক্যান্ডিডেট ছিলাম, আমাদের পার্টির এমপি ক্যান্ডিডেট ছিলাম, সেই বারাসাত মর্গে দীর্ঘদিন ধরে যে ধরনের কর্মকাণ্ড ঘটছে, শেষমেশ চোখও চুরি হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন কাগজে, চোখটা চুরি হয়ে গেল। এতদিন আপনারা জানতেন চাল চুরি, ত্রিপল চুরি, চাল চুরি, ত্রিপল চুরি, চাকরি চুরি, গরু চুরি, বালি চুরি, সব চুরি দেখতে পাচ্ছিলেন, শিক্ষা চুরি, লাস্টে মৃত মানুষের চোখও চুরি, এটাও দেখতে হচ্ছে। আর মমতা ব্যানার্জি কি বলছেন? তার মাকে চাকরিটা দিয়ে দেবো, একটা চাকরি। চাকরি যেন খোলামকুচি। কোন চাকরি? ওই দেউচা পাচামিতে যেমন আদিবাসীদের একটা কন্ট্রাকচুয়াল চাকরি দিয়ে দিচ্ছেন, তাদেরকে দিয়ে জমিটা লিখিয়ে নিচ্ছেন, ঠিক ওই রকমভাবেই তার মাকে দিয়েছে। আমি কালকে যোগাযোগ করে তার বাড়িতে যাওয়ার চেষ্টা করেছিলাম, তার বউয়ের কাছে, কিন্তু ঘটনাচক্রে কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের লোকরা তার মাঝখানে ঢুকে গেছে বলে আমি যাইনি। আমি আগামীকাল যাচ্ছি তার বউয়ের কাছে। যে লোকটি মারা গেল, তার একটা ছোট্ট সন্তান, 1.5 মাসের সন্তান, যে মারা গেল, তার বউয়ের হাতে চাকরির কাগজটা গেল না, গেল তার মার হাতে। আজকে সত্যি এই ভাঙড়ে যখন রিয়াজুল মারা যায়, তার বাচ্চার দায়িত্ব আমি নিয়েছিলাম। এখন তার বৌমা কোথায় আমি জানি না, সেই বৌমা কি খাচ্ছে কি যাচ্ছে আমি জানি না। কিন্তু যে ছেলেটি মারা গেল, তার চোখটা তুলে নিল, চোখটা বিক্রি করে খেলো, তার তদন্ত হলো না, কেউ অ্যারেস্ট হলো না, অথচ একটা চাকরির কাগজ দিয়ে দিলেন, যেটা উনি অসাংবিধানিক কাজ করলেন। ওভাবে কারো চাকরি হয় না, ওটাও একটা প্লাব। ঠিক একইভাবে আমাদের ৭৮ বছর স্বাধীনতার পর ভারতবর্ষের মাটিতে একটা স্বাস্থ্য নীতি তৈরি হয়নি। আজকে খেয়াল করে দেখবেন যে ইলেকট্রাল বন্ডের নামে সমস্ত চিকিৎসা ব্যবস্থার যে সরঞ্জাম থেকে ওষুধ কোম্পানিগুলোর থেকে হাজার হাজার কোটি টাকা নরেন্দ্র মোদীর বিজেপি পার্টি আত্মসাৎ করে। আর আমাদের এখানে ভারতবর্ষের ইলেকট্রাল বন্ডের নামে যে কালো টাকার হাতছানির মধ্যে দিয়ে নির্বাচনকে প্রভাবিত করা হয়, সেই কালো টাকা এখন এই মুহূর্তে গত দুটো নির্বাচনে দেখা গেছে হাইয়েস্ট টাকা পেয়েছে ভারতবর্ষের মধ্যে। প্রথম একটি জাতীয় দল বিজেপি, আর আঞ্চলিক দল হিসাবে তৃণমূল কংগ্রেস। আর যার থেকে টাকা নেবে তার দায়িত্ব তাকে নিতে হবে। বিদ্যুৎ, আমাদের গোয়েঙ্কারা এখন বিদ্যুৎ চালায়, বিদ্যুৎ দপ্তর থেকে তাকে টাকা দিয়েছে ইলেকট্রাল বন্ডে। তারপরে আপনারা দেখবেন যেদিন থেকে লক্ষ্মীর ভান্ডার চালু হয়েছে, সেই দিনকে আমি মায়েদের বলছি, লক্ষ্মীর ভান্ডার যে চালু হয়েছে, সেই চান্ডারটা যদিও লক্ষ্মী আমার দেবতা, আপনার দেবতা না, ওটা মাতৃভান্ডার হলে ভালো হতো। আমি সবসময় বলার চেষ্টা করি, টাকা যখন সুরিয়া বিবির, টাকা যখন সুরিন্দর সিংয়ের, টাকা যখন তাপস ব্যানার্জির, তখন সেই টাকাটা তুমি দিচ্ছ মা লক্ষ্মীর ভান্ডারের নাম করে, মাতৃভান্ডারের নাম করে না। কারণ মায়ের কোনো জাত হয় না, মায়ের কোনো ধর্ম হয় না, মা মাই। তা মায়েরা যদি সেই টাকাটা পায়, তাহলে সেই টাকাটার নাম লক্ষ্মীর ভান্ডার দিলে কাকে? আরএসএসকে খুশি করবার জন্য। যেই দিনকে লক্ষ্মীর ভান্ডারটা পেয়েছেন, তার আগের মাসের ইলেকট্রিক বিলটা একটু কাছে নেবেন, তখন ইউনিটের দাম, আপনার ইলেকট্রিক বিলটা কি হয়েছে দেখবেন, আর তারপর থেকে যে ইলেকট্রিকের বিলটা কিভাবে বাড়ছে দেখবেন। অর্থাৎ বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়ে লক্ষ্মীর ভান্ডার আপনাকে দেওয়া হচ্ছে, আপনার টাকা কেটেই পকেট কেটে দেওয়া হচ্ছে, পান আপনার টাকা, কিন্তু সেটাকে আমার টাকা আমায় দিচ্ছেন, কৃতিত্ব নেবেন আপনি। আর আরএসএসকে সন্তুষ্ট করার জন্য আপনি সমস্ত প্রকল্পের নাম দেবেন হিন্দুদের ধর্মের, শ্রী, ওই লক্ষ্মীশ্রী, রূপশ্রী, হতশ্রী, এখন আমরা শুধু দেখেছি উনি যখন এত শ্রী দিচ্ছেন, আরেকটা শ্রী উপাধি দেব, সেটা হচ্ছে মিথ্যাশ্রী। সেটা পাবেন কে? মাননীয় মমতা ব্যানার্জি। তার একটাই কারণ, উনি বলেছিলেন এই ওয়াকফ আইন, আমরা ওয়াকফ আইনের কোনো মুসলিম ধর্ম দেখিনি। ওয়াকফ সম্পত্তি কার, তার একটা আইন ছিল ভারতবর্ষের সংবিধানে, ওয়াকফ বোর্ড ছিল। আমাদের চেয়ারম্যান দীর্ঘায়িত আপনাদের বলবেন, শুধু আমি এইটুকু বলি, যিনি বলেছিলেন এই ওয়াকফ সম্পত্তি নিয়ে আন্দোলন এখানে করবেন না, দিল্লিতে করবেন। আমাদের ভাইজানের নেতৃত্বে শিয়ালদায় যখন ওয়াকফ আইনের বিরুদ্ধে যে বিশাল মিছিল হয়েছিল, তারপরে উনি দেখলেন হাতের থেকে রশি টেনে গেছে। এখন যদি আমার ভাইপো যদি জেলে যাতে না যায়, বাবা তাড়াতাড়ি ওয়াকফ আইনটা লাগু করে দিই, তো ওয়াকফ আইনটা লাগু হয়ে গেল। দেখলেন আপনারা, ওয়াকফ আইনটা লাগু করে দিলেন, বলে দিলেন ওয়াকফ আইন এখানে লাগু হবে না।
আবার উনি লাগু করলেন। উনি বললেন এসআইআর হতে দেব না, আমার জীবন থাকতে এসআইআর হতে দেব না। সবার আগে এসআইআর কাজটা উনি চালু করেছেন। এখন ভোট রক্ষা শিবির তৈরি করে নেতারা বড় বক্তৃতা দিচ্ছে। তার আগে কি বলেছিলেন, একটা নামও যদি বাদ যায় তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না, চোখ তুলে নেবো, অমুক তুলে নেবো, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। কিন্তু এসআইআর এর সব সেট আপটা উনি করে দিয়েছেন। টাকাটাও পশ্চিমবঙ্গ সরকার থেকে দেয়া হচ্ছে এসআইআর এর কাজের জন্য। অর্থাৎ উনি যা বলেন তা করেন না, উনি যা করেন তা বলেন না। অতএব তাকে মিথ্যাশ্রী উপাধি দেওয়াটা আমাদের জরুরি হয়ে পড়েছে। কি হয়েছে কি হয় না বলেন? মিথ্যাশ্রী উপাধিটা আমরা ঘোষণা করব। আমাদের দায়িত্ব রয়েছে ওনাকে একটা মিথ্যাশ্রী উপাধি দেওয়ার জন্য। আমি ভাইজানকে বসিয়ে রেখে বেশি সময় নষ্ট করব না। আপনাদের উদ্দেশ্যে দুটো কথা শুধু বলতে চাই যে আজকে আমরা এমন একটা সন্ধিক্ষণে ভারতবর্ষের মাটিতে তথা পশ্চিমবঙ্গের মাটিতে উপস্থিত হয়েছি, যেটা ভারতবর্ষটাকে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে রূপায়িত করবার জন্য ধর্মীয় ফ্যাসিস্ট শক্তি আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত সংসদীয় কাঠামোগুলোকে ধীরে ধীরে গ্রাস করবার চেষ্টা করছে। করে নিয়ে ফ্যাসিস্টরা এইভাবে ক্ষমতায় আসে, এইভাবে হিটলার ক্ষমতায় এসেছিল, এইভাবে মুসৌলিনি ক্ষমতায় এসেছিল। সেই পথটাই কিন্তু দেখাচ্ছেন নরেন্দ্র মোদী। আর তার একমাত্র ভারতবর্ষের একমাত্র রাজনৈতিক দল যে নিজে চলায় না, চলে অন্যরা, সেটা হচ্ছে আরএসএস। সে দলটার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আর সেই আরএসএস এর দুর্গা হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে মমতা ব্যানার্জি। মোহন ভগত এবং তার পাঞ্চজন্য পত্রিকায় প্রতিদিন একটাই কথা লেখা হয়, পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল আমাদের সহযোগী শক্তি, তৃণমূলকে সরানো যাবে না। এবং বাম, কংগ্রেস, আইএসএফ এই জাতীয় বিরোধী শক্তি যারা সমস্ত অসাম্প্রদায়িক কথা বলে, যারা ধর্মের রাজনীতি করে না, জাতপাতের রাজনীতি করে না, তাদেরকে কোনোভাবে পশ্চিমবঙ্গের মাটিতে ক্ষমতা আনা যাবে না। আরএসএস এর এজেন্ডা তার স্বার্থ চরিতার্থ করতে হবে। যে করতে পারবে সে তার কাছে ভালো। মমতা ব্যানার্জি তাই তাদের কাছে দুর্গা। তাই মমতা ব্যানার্জিকে এই ক্ষমতায় টিকে রাখার দায়িত্ব বিজেপি। যারা ভাবছেন বিজেপিকে হাঁটাতে গিয়ে তৃণমূল আপনাদের বন্ধু, তারা এতদিন ভুল ভেবেছেন। তার পরন্ত প্রমাণ হচ্ছে 5 তারিখ থেকে 12 তারিখে 3 দিনের মধ্যে ওয়াকফ ডাউনলোড করতে হবে। আমাদের এক্ষুনি দায়িত্ব রয়েছে যে ওয়াকফ আইনের যে সংশোধনীগুলো নিয়ে আমাদের ভাইজান কেস করেছেন, সেই কেসের ফয়সালা না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গের মাটিতে ওয়াকফ আইন লাগু করা যাবে না। এবং ওয়াকফ আপলোডের সময় এই কদিন দেয়া যাবে না, আরো মাস বাড়াতে হবে। কারণ ওয়াকফ সম্পত্তিতে তো তৃণমূলের নেতারা দখল করে রেখেছে। আপনাকে সেই দাগ খতিয়ান সব বের করে সেই তথ্য আপলোড করতে হবে, তো দিতে হবে, তো আমাদের তো আন্দোলনে নামতে হবে। তাহলে আন্দোলন, লড়াই, সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের পার্টি যে পথ দেখাচ্ছে, একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে, তার পরিচয় আজকের এই রক্তদান শিবির। তাই শুধু আপনাদের কাছে আমার আহ্বান থাকবে যে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। ওই কোন ব্যক্তি, কোন নটোরিয়াস ক্রিমিনাল, কোথায় কে কি পড়লো সব কান দেবেন না। শুধু একটাই জানবেন, আমি রাজ্যের সভাপতি, উত্তর জেলার সভাপতি, সব জায়গায় একটা বার্তা দিচ্ছি, আমরা আমাদের পার্টির কোনো অন্যায় কাজ করব না, আর অন্যায়কে প্রশ্রয় দেব না, মারও খাবো না। সেই দিন আর ভুলে যান, মার খাওয়ার দিন শেষ। অন্যায় করব না, আর অন্যায় করব না, অন্যায়কে প্রতিবাদ করতে গিয়ে সংবিধানকে রক্ষা করার জন্য আমাদের মৃত্যুবরণ করতে হয়। মৃত্যুবরণ করব, সে মৃত্যুটা বীরের মতন যেন হয়। যেভাবে বীরের মতন দিয়েছে আশফাকুল্লাহ খান, তিতুমিররা যেভাবে মৃত্যুবরণ করেছে, বিনয় বাদল দীনেশ মৃত্যুবরণ করেছেন, ভগৎ সিং যখন মৃত্যুবরণ করেছেন, আমরা আরেকটা ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ, আশফাকুল্লাহ খান এবং তিতুমিরের বংশধর উঠে এসেছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঝান্ডার তলায়। সেই শপথ নিয়ে আগামী দিনে আমাদের সমস্ত লড়াই কর্মকাণ্ড চালাবেন, এই বিশ্বাস রেখে আপনাদের রক্তদান শিবিরের সাফল্য কামনা করে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আমাদের প্রিয় চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় নেতা তাপস। দেখবেন, অর্থাৎ বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়ে লক্ষ্মীর ভান্ডার আপনাকে দেওয়া হচ্ছে, আপনার টাকা কেটেই পকেট কেটে দেওয়া হচ্ছে, পান আপনার টাকা, কিন্তু সেটাকে আমার টাকা আমায় দিচ্ছেন, কৃতিত্ব নেবেন আপনি। আর আরএসএস কে সন্তুষ্ট করার জন্য আপনি সমস্ত প্রকল্পের নাম দেবেন। হিন্দুদের ধর্মের শ্রী, ওই লক্ষ্মীশ্রী, রূপশ্রী, হতশ্রী, এখন আমরা শুধু দেখেছি উনি যখন এত শ্রী দিচ্ছেন,
আরেকটা শ্রী উপাধি দেব, সেটা হচ্ছে মিথ্যাশ্রী। সেটা পাবেন কে? মাননীয় মমতা ব্যানার্জি। তার একটাই কারণ, উনি বলেছিলেন এই ওয়াকফ আইন, আমরা ওয়াকফ আইনের কোনো মুসলিম ধর্ম দেখিনি। ওয়াকফ সম্পত্তি কার, তার একটা আইন ছিল ভারতবর্ষের সংবিধানে, ওয়াকফ বোর্ড ছিল। আমাদের চেয়ারম্যান দীর্ঘায়িত আপনাদের বলবেন, শুধু আমি এইটুকু বলি, যিনি বলেছিলেন